এক্সকিউজ মি, তুমি তুমি এখানে কেন? আর তোমার ফোন বন্ধ ছিল কেন এতদিন? যেই কাজ করেছি ফোন খোলা রেখে আর কি হবে? কি হবে মানে? তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তা করেছি। আমি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার হাতে মাত্র দুইটা পথ খোলা, হয় ঘুরে দাঁড়াবো না হয় একদম শেষ। মাঝামাঝি মাঝামাঝি আমার কোনো পথ খোলা নেই। তুমি কি সারা জীবন এভাবে রেস্টুরেন্টে কাজ করবে? আমি জানি না। এ হয় না সোহান। আমি জানি তুমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো, কিন্তু কিন্তু আমি যেই ভুল করেছি সেই ভুলের মাসুল আমার নিজেরটা নিজের দিতে হবে। সোহান, শোনো, আমার বাবার স্বপ্ন, আমার মায়ের আবেগ, আমার ভাইয়ের প্রতিদিনের প্রতিদান সবকিছু আমার সলভ করতে হবে। আমার ভাইয়ের ঘাট থেকে ঋণের বোঝা সরাতে হবে। আমাদের বাড়িটা ঋণ মুক্ত করতে হবে। সবার মুখে হাসি ফোটাতে হবে। আমার জীবন দিয়ে হলেও আমি সবকিছু ঠিক করার চেষ্টা করব। অবশ্যই পারবে, আমার তোমার উপর বিশ্বাস আছে। শোন ভাই, গল্প পরে করেন, অর্ডারে চাপ আছে। নীলা, তুমি বাসা যাও, তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ, আপনি রিয়াজ সাহেব? জি, আমি রিয়াজ সাহেব। কি ব্যাপার, কিছু বলবেন? ব্যাপারটা হচ্ছে আজকে আপনাকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। কেন? জি, এটাই লোনের শর্ত, যা আপনারা পূরণ করতে পারেন। কি বলছেন? এত বছর ধরে তো প্রতি মাসে লোন পরিশোধ করছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনি লোন পরিশোধ করেছেন, এটা ভালো, কিন্তু আপনি লোন নিয়েছিলেন 20 লক্ষ টাকা, যা 20 বছরে সুদ আসল হয়েছে 65 লক্ষ টাকা। তার মধ্যে আপনি পরিশোধ করেছেন 35 লাখ টাকা, এখনো বাকি আছে 30 লক্ষ টাকা। হ্যাঁ, আমরা তো এই টাকাও পরিশোধ করে দিব। আমরা তো বলিনি যে পরিশোধ করব না। কিন্তু স্যার, সেই সুযোগটা এখন নেই। মানে? লোনের শর্ত ছিল, যেখানে আপনাদের সাইনও আছে। শর্ত অনুযায়ী 20 বছরের মধ্যে টাকা পরিশোধ করার কথা ছিল, না হলে ব্যাংক সেটার মালিক হয়ে যাবে। আজ 20 বছর শেষ, তার মানে এখন কি দাঁড়াচ্ছে? তার মানে এখন দাঁড়াচ্ছে আমাদের ব্যাংক এই বাড়ির মালিক। ক্লিয়ার? ম্যানেজার স্যার, আমাদের একটু সময় দিন, আমরা ব্যবস্থা করব। ম্যাডাম, সময় অলরেডি শেষ। আগামীকালকের মধ্যেই আপনাদের বাড়ি ছেড়ে দিতে হবে। এই যে হাইকোর্টের নোটিশ হাতে দিয়ে দিলাম। আমাদের হাতে এখন আর কিছু নেই। জানি তো আপনাদের ব্যাংকের লোকদের এই ধান্দাই একটা, কিভাবে গ্রাহকদের প্যাচে ফেলাবেন। আপনাদের প্ল্যানে থাকেই সব সময় এগুলো। ম্যাডাম, এটাই পলিসি, আমাদের এখন কিচ্ছু করার নেই। পুরো সিস্টেম কিভাবে হ্যাক হয়? আশ্চর্য, আমি এতগুলো এক্সপার্ট টাকা দিয়ে কেন রাখছি? 5 মিনিট আগে তো সব ঠিক ছিল। এই দেখো, যাও। আরে আমার এতগুলো কনফিডেন্সিয়াল রিপোর্ট, আই ওয়ান্ট দ্যাট রাইট নাও। স্যার, আমি আপনাকে হেল্প করতে পারি? আরে দেখতেছো না জরুরি কথা বলতেছি, কেন ডিস্টার্ব করতেছো? যাও। রিয়াজ ভাই, এটা কিসের চেয়ে? আমার সুপার ইঞ্জিন কার কনসেপ্টটা বিক্রি করে দিলাম। কি বলেন ভাই? মানে যেটা গত 3 বছর ধরে আপনি একাই ডিজাইন করছেন? হ্যাঁ। সবচেয়ে কম খরচে সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন কনসেপ্ট কার কাছে বিক্রি করছেন ভাই? ব্লু স্পোর্টস কার কোম্পানি। এটা আপনি কি করলেন ভাই? আপনি না নিজেই স্বপ্ন দেখতেন আপনার এই ডিজাইন সারা বিশ্বে আপনার নামে পরিচিত পাবে, আপনি আপনার পরিচিতি বিক্রি করে ফেললেন। এখন তো নাম কামাবে সেই কোম্পানি। কি করব বলেন ভাই? এই যে টাকাটা, এই টাকাটা আমার খুব দরকার। আগামী 15 তারিখ ব্যাংক আমাদের বাড়িটা নিলামে তুলবে। আমি আপ্রাণ চেষ্টা করবো বাড়িটাকে কিনে রাখার। এই বাড়িটা আমার বাবার শেষ চিহ্ন। এই টাকা কি হবে? আমার বউর কাছ থেকে কিছু টাকা নিয়েছি, মায়ের কিছু গহনা বিক্রি করলাম। দেখি সবটা মিলিয়ে আপ্রাণ চেষ্টা করবো বাড়িটাকে কিনে রাখার। তারপর দেখা যাক কতটুকু কি করতে পারি। ঠিক আছে, দেখেন, আর যদি কোনো হেল্প লাগে আমাকে বললেন, আমি চেষ্টা করব। উপস্থিত সুধীজন, আমাদের আজকের নিলাম শুরু হচ্ছে। নিলামের বাড়িটির মূল্য ধরা হয়েছে 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকায় আপনারা কেউ কিনতে আগ্রহী? আমি রিয়াজ সাহেব 40 লাখ টাকা দিতে রাজি হয়েছে। আর কেউ আছেন আপনারা এর থেকে বেশি দিবেন? 45 লাখ। 50 লাখ। 50 লাখ। 50 লাখ 1, 50 লাখ 2, 60 লাখ। 70 লাখ। 75 লাখ। 75 লাখ। 75 লাখ 1, 75 লাখ 2, 80 লাখ। 80 লাখ। 80 লাখ 1, 80 লাখ 2। 1 কোটি। এক কোটি। 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 20 লাখ। এক কোটি 30। 1 কোটি 40 লাখ টাকা। সোহান, তুই এটা কি বলতেছিস? এটা ফাইজলামি করার জায়গা না। আমি সবার কাছে দুঃখিত। আমার ছোট ভাইটা আসলে না বুঝে ফাইজলামি করছে। আমি সরি। ভাই, আমি ফাইজলামি করতেছি না। আমি সিরিয়াস।
1,40,00,000 টাকা দিয়ে আমি এটা কিনবো। কেউ চাইলে বিট করতে পারে। 1.50। এই ছোটখাটো খেলা খেলার আর সময় নেই। 2 কোটি টাকা। ইজ দেয়ার এনিওয়ান টু বিট মি? আপনি কি প্রমাণ করতে পারবেন এই টাকায় এই বাড়ি কেনার সামর্থ্য আপনার আছে? সামর্থ্য আছে। স্যার আপনি? হ্যাঁ আমি বাংলাদেশের 1 নম্বর সফটওয়্যার কোম্পানির মালিক নিজাম চৌধুরী। আর সোহান ও আমার কোম্পানির একজন ব্রিলিয়ান্ট এমপ্লয়ি এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট। আমি এত কিছু বুঝি না, আমার ফুল সিস্টেম ব্যাক লাগবে রাইট নাও। কথা বলো, যে পারবে তার সাথে কথা বলো। প্লিজ স্যার। এই দেখো, এই কি বলতে চাও তুমি? স্যার আমি আপনার সমস্যার সমাধান করতে চাই। এই তুমি জানো আমার কি সমস্যা? তুমি একটা রেস্টুরেন্টের ওয়েটার, তুমি আসছো আমার সমস্যার সমাধান করতে। স্যার আমি যেই হই না কেন, স্যার আমাকে একবার সুযোগ দেন। একবার সুযোগ দেন, আমি করে দেখেন। কিসের সুযোগ দেবো তোমাকে আমি? আরে তুই সফটওয়্যার কি জানো? স্যার ডান। জান, ও মাই গড, সিস্টেম তুমি কিভাবে হ্যাক করলা? স্যার আমি সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছি আর আমি এই বিষয়ে অনেক এক্সপার্ট। স্যার আমি চাইলে আপনার জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করে দিতে পারি, যেটা আপনি ইউজ করলে আপনার কোম্পানি সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কি সফটওয়্যার? স্যার এন্টি হ্যাকিং সফটওয়্যার। আপনি যদি এই সফটওয়্যারটা চালু রাখেন, কোনো হ্যাকার আপনার কোম্পানি অ্যাক্সেস নিতে পারবে না। তাছাড়া কেউ যদি ট্রাইও করে, তাহলে ওর লাইভ লোকেশন এবং সব ডাটা আপনার কাছে চলে আসবে। কি বলো তুমি? তুমি এটা ডেভেলপ করতে পারবা? তুমি যদি ডেভেলপ করতে পারো, আমি নিজাম চৌধুরীর কথা দিচ্ছি, তুমি যা চাইবা আমি তাই দিব। স্যার আমার কিচ্ছু চাই না স্যার, এই সফটওয়্যার বিনিময়ে আপনার বাবার বাড়িটা আমাকে ফেরত দিন। রোহান আমার কোম্পানির জন্য একটি অ্যান্টি হ্যাকিং সফটওয়্যার ডেভেলপ করেছে, যা বর্তমান আইটি দুনিয়ার জন্য একটা রেভলিউশন। আর সোহান আমার কোম্পানির গর্ব, দেশের গর্ব। আর সোহানের সামর্থ্য নিয়ে কথা বলছিলাম। সোহানের একটাই শর্ত ছিল, নিলামে এই বাড়ির যে দাম উঠবে সেটা হবে সফটওয়্যারের দাম। সুতরাং বুঝতেই পারছেন, এই বাড়ি কেনার সামর্থ্য নিয়ে আপনাদের কোনো ডাউট থাকা উচিত নয়। 2 কোটি, 2 কোটি 1, 2 কোটি 2, 2 কোটি 3। তাহলে এই নিলামে বিজয়ী হচ্ছেন মিস্টার সোহান। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন। ভাইয়া তুই সারা জীবন আমাদের জন্য অনেক কষ্ট করেছিস, কখনো কখনো নিজের কথা ভাবিস। এখন আমার সময় হয়েছে, আমাকে করতে দে। বৌমা, আসো। আজকে তোর বাবা তো অনেক খুশি হবে রে, অনেক খুশি হবে।